ইরানে নতুন খামেনি আসার পর থেকেই যেন মাথাব্যথা বেড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কারণ তার আসার পর থেকেই যুদ্ধে কোনো ছাড় দিচ্ছে না ইরান। আর তাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিচ্ছে সাহসী মুসলিম রাষ্ট্র ইরান। যদিও এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে ফেলেছে ট্রাম্প, তবুও যেন কিছুতেই দমানো যাচ্ছে না ইরানকে। তবে শেষ অস্ত্র হিসেবে যখন ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে ট্রাম্প, ঠিক তখনই বিষয়টি জানামাত্রই গর্জে ওঠেন উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা কিম জং। এমনকি এই যুদ্ধে ইরানে পারমাণবিক হামলা হলে আমেরিকাকে পাল্টা হামলায় গুড়িয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। এছাড়াও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকেও সমর্থন জানিয়েছেন কিম জং। একই সঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবৈধ ও শান্তি বিনষ্টকারী বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তবে নতুন খামেনিকেও সরিয়ে দিতে তার উপর হামলা চালায় ট্রাম্প। তাতে তিনি প্রাণে বেঁচে গেলেও আহত হন, আর সেটি মোটেই মেনে নিতে পারছেন না উত্তর কোরিয়ার নেতা। আর তাই আমেরিকাকে নিজেদের বিধ্বংসী রূপ দেখাতে এবার শক্তিশালী মিসাইল ছুড়লেন কিম জং উন। আর তাতে অনেকটাই চাপের মুখে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর তাই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাতে আবারও ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ মিসাইল ছুড়ছেন কিম জং উন। এ নিয়ে কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছেন, এ যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ডো ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শীঘ্রই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে মিসাইল ছাড়ার নির্দেশ দেন কিম জং উন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বিশ্বজুড়ে পারমাণবিক সক্ষমতা নিয়ে বাড়তি নজরদারির মধ্যে উত্তর কোরিয়া এই পরীক্ষা চালালো। এমনকি গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ সময় ধরে এই পরীক্ষা চলে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে কি তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে চলেছে শক্তিধর নেতা কিম জং উন? সেটি সময়ই বলে দেবে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।